হরি ওম। সকলকে নমস্কার। আমরা নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে চলেছি। সেখানে আমরা গীতার বিভিন্ন শ্লোক পর্ব অনুযায়ী অর্থ, অনুবাদ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ জানছি। আমরা জানছি গীতার একটি একটি করে শ্লোকের সুর ও উচ্চারণ পদ্ধতি, আবার কখনো কখনো গীতার সম্বন্ধে সামগ্রিক আলোচনা। গত দিন আমরা আলোচনা করেছি গীতার প্রথম অধ্যায়ের সারাংশ। সেখানেই আমরা আলোচনা করেছি গীতা বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর আরেকটি ভিডিওতে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল আলোচ্য বিষয়, সম্পূর্ণ গীতার একটা সংক্ষিপ্ত রূপরেখা আমরা জানব আজকের এই ভিডিওটিতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গ্রন্থটিতে মোট 18টি অধ্যায় আছে আমরা জেনেছি। এটি মহাভারতেরই একটি যে ঘটনার পূর্বাপর্ব তার একটি পর্যায় মাত্র। কি ঘটেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। অর্জুন ভীরুতা কাপুরুষতা বশত বলছে আমি আর যুদ্ধ করব না। অর্জুনের নানান প্রকার চিত্ত বিকৃতি, শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিয়েছে। অর্জুন তার নিজের হাত থেকে গান্ডীব, তীর, ধনুক সমস্ত কিছু ফেলে দিয়ে রথের উপর বসে পড়েছে। এখন এই অর্জুনকে, অর্জুন আসলে আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন। আমরা কার্যক্ষেত্রে গিয়ে নিজেদের কাজ ঠিকঠাক অনেক সময়ই করতে পারি না। আমাদের নার্ভাসনেস, আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের ফিয়ারনেস, হতাশা, ভয়, দুর্বলতা জনিত কারণে। তখন সেই পরিস্থিতি থেকে কিভাবে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো তারই একটি পথ হলো এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। প্রথমেই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার এই দুর্বলতা, তার এই কাপুরুষতা থেকে উঠে দাঁড়ানোর জন্য কি বলছেন? ক্লৈব্যম মাস্মা গম পার্থ নৈতা ত্বয়ুপপদ্যতে শুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, হে পরন্তপ অর্জুন, তুমি এই ক্লীবতা, তুমি এই কাপুরুষতা ত্যাগ করে ওঠো। তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। তারপরেই আমরা দেখব এই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে প্রকৃত আত্মস্বরূপ, নিজেকে চিনিয়ে দেওয়ার একটা বিরাট প্রয়াস। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কি জানো তুমি কে? তুমি যে বলছো তুমি এদেরকে হত্যা করবে, তোমার নিজের পাপ হবে, তুমি জানো না তুমি যে যুদ্ধ করতে এসেছো এটা একটা ধর্মযুদ্ধ? অথচৈত্বমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি। তুমি যদি এইভাবে যুদ্ধ না করো তাহলে কি হবে না, তোমার যে যশ, তোমার যে কীর্তি, এগুলো তুমি খুইয়ে, এগুলো তোমার নষ্ট হয়ে যাবে। ফলস্বরূপ তুমি কিন্তু অসম্মানের ভাগীদার হবে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ অর্জুনকে তারপরে আত্মতত্ত্ব উপদেশ দিলেন, যাকে আমরা আত্মতত্ত্ব বলি। অর্জুনকে অর্থাৎ আমাদেরকে নিজের স্বরূপ চিনতে সাহায্য করলেন। বললেন আমরা আসলে সেই পরমাত্মারই অংশ, পরমাত্মার স্বরূপ। আমরা যাকে আমি বলে অভিমান করি, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলো কোনোটি আমি নই বলে তিনি বললেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণ নন্যানি সমজাতি নবানি দেহি। আমাদের এই শরীরে ধৃত যে বস্ত্রতা জীর্ণ হয়ে গেলে যেমন স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে
ত্যাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আমাদের এই শরীর বা দেহের মধ্যে স্থিত যে পরমাত্মা, যেটাই আমাদের প্রকৃত মূল স্বরূপ, সেই পরমাত্মা আমাদের দেহ জরা বার্ধক্য রোগজনিত কারণে নষ্ট হয়ে গেলে তাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বলে শ্রীকৃষ্ণ আরো বললেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এই আত্মা কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। আবার তিনি পক্ষান্তরে বললেন, যদি তুমি ধরে নাও এই আত্মার মৃত্যু হচ্ছে বা জন্ম হচ্ছে, তাতেও তুমি শোক করো না, কারণ যে বিষয়ের নষ্ট ধ্বংস অপরিহার্য, সেই অপরিহার্য বিষয়ে তুমি কখনোই শোক করতে পারো না। বলে কি বলছেন তিনি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে ন ত্বং শোচিতুমর্হসি। তাই তুমি এই অপরিহার্য অবশ্যম্ভাবী যে বিষয়, যা ঘটবে, সে বিষয়ে তুমি কখনোই শোক করতে পারো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম নানানভাবে আত্মতত্ত্ব উপদেশ দিলেন, সাথে সাথে তিনি তাকে তার কর্তব্য কর্ম ও দায়িত্ব সম্বন্ধেও ওয়াকিবহল করালেন। তাকে তিনি কি বললেন? বললেন, তুমি কাজ করো। বলে তৃতীয় অধ্যায়ে তিনি বললেন, নিয়তম কুরু কর্মত্বম কর্ম যেও হ্যকর্মণঃ, তুমি নিত্য কাজ করে যাও, কারণ এই কাজই হচ্ছে শ্রেষ্ঠ কাজ না করার থেকে। তুমি কখনোই তোমার এই কর্ম ত্যাগ করতে পারো না, তোমার কর্ম ত্যাগে কোনো অধিকার নেই। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতুতিষ্ঠত্যকর্মকৃৎ, কোনো ব্যক্তি এক মুহূর্ত কিন্তু কর্ম না করে থাকতে পারে না। তাই হে অর্জুন রূপী আমরা যারা, আমাদেরকে শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের কর্তব্য কর্ম, যে আমরা যেন কর্ম করে যাই, কারণ আমরা কর্ম না করে এক বিন্দু থাকতে পারবো না। তিনি কি বলছেন, শরীর যাত্রা পিচতেন প্রসিদ্ধেত অকর্মণঃ। আমরা যদি কাজ না করি, তাহলে আমাদের যে দৈনন্দিন শরীর যাত্রা আছে, অর্থাৎ শরীরকে ধারণ করতে গেলে, এই পৃথিবীতে জীবন ধারণ করতে গেলে যে নিত্য কর্ম করার প্রয়োজন, তার জন্য তো কর্ম আমাদের করতেই হয় প্রকৃতির নিয়মে। তাই তুমি কি করে কর্ম ত্যাগ করতে পারো? বরং তিনি অর্জুনকে কর্ম করার কৌশল শেখালেন। বললেন কি, যে তুমি কর্ম করো কিভাবে, কর্মের জন্য কর্মকে কর্তব্য জ্ঞান করে তুমি কর্ম করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, গীতার দ্বিতীয় অধ্যায়। মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত্বকর্মণি, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে তিনি বলছেন, কর্মণি এব অধিকারস্তে, অর্থাৎ এই কর্মেই তোমার অধিকার আছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কিন্তু কর্ম ফলে তোমার কিন্তু কোনো অধিকার নেই। অর্থাৎ তুমি কর্ম করো, কিন্তু তুমি কর্মফলের কারণ হইও না। এর তাৎপর্য কি? কর্ম আমি করব, কর্মফলের যা ঘটনা, যা আমরা কাজ করব, তার তো এফেক্ট হবে নিশ্চয়ই, অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ সেটাকে অস্বীকার করেননি, বলছেন কর্ম করো, কিন্তু কর্মের ফলের আশা তুমি করো না, কারণ কর্মের ফলের আশা করলে তোমার দুঃখ হবে, চিন্তা হবে, ভয় হবে, ভীতি হবে, দুর্বলতা হবে। তুমি কাজ করতে এসেছো, যেটা প্রয়োজন সেটা তুমি করো, ফল অটোমেটিক্যালি স্বাভাবিক নিয়মে তার ফলবে। এরপরেই তিনি বললেন, এই যে কর্ম করার ফলে তোমার নানান প্রকার আমাদের দুঃখ কখনো হবে, কখনো সুখ হবে, কারণ আমরা তো সাধারণভাবে ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করি, সেখান থেকে ইন্দ্রিয়জনিত সুখ দুঃখ, কখনো শীত কখনো উষ্ণ, এরকম নানান বিপরীত পরিস্থিতি আমরা অনুভব করব। সেই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি নিজের ভারসাম্য বজায় রাখো, একটা ব্যালেন্স লাইফ লিড করো।
দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। তুমি স্থিতধী হও, স্থির হও, যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজন। তুমি দুঃখে অত্যন্ত উদ্বিগ্ন হয়েও না, সুখে আবার অত্যন্ত আপ্লুত হয়েও না। এইরকম পরিস্থিতিতে আমরা অনেক সময় হারিয়ে যাই, আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি না। তখন শ্রীকৃষ্ণ আরও আত্মশক্তিতে অর্জুনকে বলীয়ান হতে বলছেন এবং অর্জুনকে জ্ঞান লাভ করতে বলছেন। বলছেন নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। হে অর্জুন, তুমি জ্ঞান লাভ করো। এই এবং পরম্পরা লব্ধম, এই যে পরম্পরা লব্ধ যে জ্ঞান, তা কালের নিয়মে কালে না নষ্ট। সব গীতার 4th অধ্যায় আছে। জ্ঞান যোগে কালের দ্বারা নষ্ট হয়ে গেছে, তাই তুমি হয়তো এই যে জীবনের মূল যে তত্ত্ব তা তুমি উপলব্ধি করতে পারছো না। কিন্তু এই যে জ্ঞান পরম্পরা তা ছিল, তুমি সেগুলোকে স্মরণ করো এবং তার প্রতি তুমি শ্রদ্ধা করো বলে তিনি বলছেন, শ্রদ্ধাবান যিনি, তিনিই কিন্তু একমাত্র জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম মৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। যে শ্রদ্ধাবান ব্যক্তি সেই একমাত্র জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু আমাদের এই দুঃখ কষ্ট আমাদেরকেই ভোগ করতে হবে যদি আমরা অজ্ঞশ্চা শ্রদ্ধাধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, আমরা যদি সংশয় করি, আমরা বিশ্বাস না করি, আমরা দ্বন্দ্ব করি, এই প্রকৃত যে সত্য জ্ঞান রহস্য যা বলা হলো কর্মতত্ত্ব আত্মতত্ত্ব, তার প্রতি আমরা যদি আস্থাবান না হই, তবে কিন্তু আমাদের কি হবে, আমাদের জীবনে দুঃখ কষ্ট হবে। তাই তুমি শ্রদ্ধাবান হও, কারণ এই রকম অশ্রদ্ধাবান এবং অজ্ঞ ব্যক্তি যার জ্ঞান নেই, তার ইহলোকে নায়ম লোকস্তি ন সুখ সংশয়াত্মনঃ নায়ম লোকস্তি ন পর। ইহলোক পরলোক কোথাও কিন্তু এই অজ্ঞ অশ্রদ্ধাবান ব্যক্তির কিন্তু সুখ লাভ হয় না। তিনি আরও বলছেন, এই জ্ঞান তোমাকে নিজেকেই নিজে অর্জন করতে হবে। হয়তো ভাবছি আমি সব বুঝছি। অর্জুন তখন নিজে কিন্তু বলছেন কথাটা যে আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সেই কাজ করতে পারছি না বলে অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে যে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রম। এই মন তো চঞ্চল, এই চঞ্চলতা মনের, তাহলে এবং এই মনকে সংযত করা বায়ুর থেকেও কঠিন। আমি এই মনকে কিভাবে সংযত করব? শ্রীকৃষ্ণ তখন স্বীকার করছেন, বলছেন হ্যাঁ, অসংশয়ম মহাবাহ মনোর্দুর্নিগ্রহম চলম। মনকে সংযত করা এটা সত্যি কঠিন, এ বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু তোমাকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তোমাকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই কিন্তু মনকে সংযত করতে হবে। শুধু তাই নয়, আমরা এই পৃথিবীতে মানুষজন জানে যে এরকম করলে পাপ হবে, তবু মানুষ কেন পাপাচারে অথক্কেন প্রযুক্তয়াম পাপম চরতি পুরুষ বলে অর্জুন প্রশ্ন করছে। তাহলেও মানুষ জানে যে মানুষ যদি অজ্ঞ হয়, অশ্রদ্ধাবান হয়, তার পাপ হবে। তাহলে কার দ্বারা প্রযুক্ত হয়ে মানুষ এই পাপ আচরণ করছে? শ্রীকৃষ্ণ তখন বললেন, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব। কামনা ক্রোধ ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে মানুষ এই রকম পাপাচার করছে। এখান থেকে নিবৃত্তির উপায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আসল ভোকাল টনিক দিচ্ছেন। উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনার বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। তুমি নিজেই নিজেকে উদ্ধার করো। গীতার ধ্যানযোগ 6ষ্ঠ অধ্যায় 5 নম্বর। উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত। তুমি কিন্তু কখনো নিজেকে অবসাদগ্রস্ত করো না বলে এরকম বলছে। তুমি তোমার নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। বন্ধুর আত্মা আত্মনস্তস্য येनैव आत्मात्मना जितः অনাত্মনস্তু শত্রুত্বে বর্ততে ত্বয়ৈব আত্মবৎ। তুমি নিজেকে যদি নিজের প্রতি অবিচার করো, এই তত্ত্ব উপলব্ধি না করো, তাহলে কিন্তু তুমি তোমার নিজেরই
নিজের শত্রু হবে। তাই তোমাকে কি হবে? জিতাত্মা হতে হবে, সংযত করতে হবে। তাই কি বলছে? জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়ঃ। যিনি এই তত্ত্ব উপলব্ধি করেছেন, জিতাত্মা হয়েছেন, তার পরমাত্মা তিনি উপলব্ধি করতে পারবেন এবং তার ইহলোক এবং পরলোক কোথাও কিন্তু দুঃখ হবে না। তার সুখ দুঃখ শীত উষ্ণতে তিনি কখনোই বিচলিত হবেন না। এইভাবে গীতার বিভিন্ন অধ্যায়ে যোগ, জীবনে চলার উপায়, জীবনের বিভিন্ন যে ইন্দ্রিয়গুলির যে পীড়ন, সেই পীড়ন থেকে নিজেকে মুক্ত করার উপায়, ভক্তি, জ্ঞান, কর্ম ইত্যাদি রহস্য এবং সর্বোপরি ইত্যাদি করার ক্ষেত্রে আমাদের যে খাদ্যের একটি ভূমিকা আছে, খাদ্যাভ্যাস, সেই নিয়েও তিনি বিস্তর আলোচনা করেছেন। সেখানে তিনি সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহার, কট্বম লবণাত্যুষ্ণ বলে তাকে কটু, ঝাল প্রচণ্ড, উষ্ণ, এগুলোকে রাজসিক। আবার যেগুলো হচ্ছে আয়ু সত্ত্ব বলা আরোগ্য, যেগুলো রস্যা স্নিগ্ধা স্থির, আয়ু বৃদ্ধি পাবে, সাত্ত্বিক আহার। আবার তামসিক আহার, পূতম পর্যুষিত, বাসি খাওয়ার ইত্যাদিকে তামসিক। এরকম করে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। দান, 3 প্রকার দান, 3 প্রকার তপস্যা, শারীরিক, মানসিক, বাচিক তপস্যা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর আলোচনা করেছেন, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত উপযোগী। আমরা যদি আরও ভালো করে শ্রীমদ্ ভগবদ্ গীতা তাই প্রতিদিন নিয়মিত যেভাবে শ্লোক অনুযায়ী পাঠ হচ্ছে তা শুনি এবং নিজের জীবনে অভ্যাস করার চেষ্টা করি, আমরা অবশ্যই ফল লাভ করব। নমস্কার।